নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা গুণের জন্য কিন্তু এটা ফেমাস। এই 5টা গুণ এদের মধ্যে এতটাই প্রমিনেন্ট হয় বা এতটাই দেখা যায়, এর জন্য কিন্তু সমাজে নাম যশ সম্মান কিন্তু প্রচুর পায়। এরা এই 5টা গুণের জন্য কিন্তু অত্যন্ত ফেমাস হয়। কি সেই 5টা গুণ জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যারা অধীর আগ্রহে যোগাযোগ করতে চাইছেন, অধীর আগ্রহে বসে আছেন, বাড়িতে বসে জানতে চান, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে এত দূরে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, ঠিকঠাক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখারও বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় যে মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বলে দেবে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত। আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমাকে বলতে দিন। প্রথমে বলবো আপনি অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন বা দেখতে পাবেন। যাই হোক, বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এদের যে 5টা গুণ, এই 5টা গুণের কি বহিঃপ্রকাশ ঘটবে, ভগবান এদেরকে এই 5টা গুণ আগে থেকে কিন্তু ইনস্টল করে রেখেছে। সেই তার কি গুণগুলো হবে তার একটা একটা করে আমি প্রথম বলি। প্রথম ফার্স্ট গুণ হচ্ছে এরা অত্যন্ত বিশ্বাসযোগ্য, এরা অত্যন্ত নির্ভরযোগ্য। কারণ বৃষ রাশির জাতক বা জাতিকাদেরকে কোনো কাজ দিয়ে সেটা কিন্তু চোখ কান বুঝে থাকা যায় বা চোখ কান বুঝে বিশ্বাস করা যায়। কারণ এদের মধ্যে এই একটা ক্যারেক্টার খুব ভালো আছে, এরা কিন্তু যে কোনো কমিটমেন্ট বা কথা রাখার ক্ষমতাটা কিন্তু অত্যন্ত বেশি, এরা অত্যন্ত পারদর্শী। যদি কোনো কাউকে কথা দিয়ে দেয় এই কাজটা আমি করব, তাদের সেই কাজটা করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করা একদম কিন্তু এদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবেন। এদেরকে কিন্তু কখনো অলস বা কুড়ে বলা কিন্তু উচিত নয়, কখনোই বলা যাবে। এরা যথেষ্ট নিজে পারদর্শিতা এবং নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। এদের যথেষ্ট কিন্তু এই জায়গাটা ধৈর্যের সঙ্গে যে কোনো কাজকে কিন্তু করার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতি এলেও এরা যে কোনোভাবে মানিয়ে ঠিক ম্যানেজমেন্ট করে কাজটাকে হাসিল করে নিয়ে আসা এদের মধ্যে একটা মোরাল ক্যারেক্টার। কারণ বৃষ রাশির লোগোটা দেখবেন একটা ষাঁড়, এই ষাঁড়, তবে এদের কিন্তু ওই একবার যদি কোনো কারণে রেগে যায় সেটা কিন্তু এর জন্য কিন্তু খারাপ, নেগেটিভ দিক। যখন আমি পজিটিভ কথাগুলো বলবো তার উল্টো নেগেটিভ হবে। তাই রাগটাকে শুধু কন্ট্রোল করলে বৃষ রাশির জাতক বা জাতিকারা ওরা অত্যন্ত কিন্তু ফেমাস, অত্যন্ত কিন্তু নাম করতে পারবে। এরা ধৈর্যশীল, অত্যন্ত সহনশীল। এরা ধৈর্য ধরার ক্ষমতা যে কোনো কাজে, এদের ধৈর্য ধরে কাজটাকে কন্টিনিউয়াসলি করে যাওয়া, এদের ধৈর্য সূত্রে অনেকে কী হয়, একবার মিস করলো, একবার ফেল করলো, দুবার ফেল করলো, কাজটাকে ছেড়ে দেয়। কিন্তু বৃষ রাশির জাতক বাজারকে ছাড়বে না, যতক্ষণ না হচ্ছে তখন কাজটা করে যাবে। এদের এইরকম একটা গুণ, এরকম কিন্তু এরা কিন্তু অনেক ক্ষেত্রে সাকসেস। যাদেরকে দেখবেন বৃষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, যারা হয়তো পড়াশোনাটা ঠিকমতো সাকসেস হয়নি, এরা পরবর্তীকালেও জীবনেও একটু বেশি এজে এসেও এরা কিন্তু তার কোনো ডিস্টেন্সের থেকে পড়াশোনাগুলোকে কমপ্লিট করার প্রবণতা কিন্তু বেশি থাকে। এদের এই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট কিন্তু এদের মধ্যে থাকে। যে কোনো পরিস্থিতির সঙ্গে এরা ধৈর্যের সঙ্গে কাজ করতে পারবে এবং সেটা সামলাতে পারবে, এদের প্রবণতা বেশি। 3 নম্বর যে গুণটা হলো এরা অত্যন্ত পরিশ্রমী, এরা অত্যন্ত অধ্যাবসায়ী। এরা অত্যন্ত পরিশ্রম করার ক্ষমতা এদের কিন্তু এই 5% থেকে 95%-এর দিকটা, এদিকে হচ্ছে কি শারীরিক পরিশ্রমটাকে বেশি এরা প্রাধান্য দেয়।
এদের এই একটা নেগেটিভ দিকই বলতে পারেন, কারণ এই শারীরিক পরিশ্রম করে এত কতটা বড় হওয়া যাবে সেটা তার উপর পরবর্তীকালে ডিপেন্ড করছে। কারণ এখানে মানসিক একটাকে আপনার মনের জোর বা মানসিক একটু বেশি পরিশ্রমটা কিন্তু এদের জরুরি করা দরকার ছিল। কারণ এরা কিন্তু শারীরিক পরিশ্রমটা প্রাধান্য দেওয়ার জন্য ফিনান্সিয়াল জায়গাটা যতটা ভালো উন্নতি করা উচিত সেই জায়গাটা যেতে পারে না। কোথাও একটা জায়গাতে কিন্তু বা থমকে যাওয়া, কোথাও আটকে যাওয়া। লক্ষ্য অর্জন কিন্তু এদের মধ্যে থাকবে, লক্ষ্য যেটা বেঁধে নেবে যেটা আমি করব সেই জায়গাতে কিন্তু স্টেপ বাই স্টেপ এরা কাজগুলো করে যাবে। এরা কিন্তু বাস্তববাদী, এরা অত্যন্ত বাস্তববাদী এবং যুক্তিবাদী। যে কোনো কথাকে বলে দেবেন না, কোনো মতে সেটা ও মাথায় ব্রেনে হজম করতে পারবে না, ব্রেন দিয়ে নিতে পারবে না, কারণ সেই কথাটার মধ্যে যুক্তি, কথাটার মধ্যে লজিক কিন্তু খুঁজবে। সেই লজিক যদি না থাকে তা সেই কথাটাকে কিন্তু সেই অটোমেটিক্যালি মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কথাবার্তা, এরকম ধরনের প্রবণতা কিন্তু থাকবে। কারণ এদের হচ্ছে কি যথেষ্ট সিদ্ধান্ত নেওয়ার আগে এদের কিন্তু ভাবেন এবং বাস্তবতার উপরে ডিপেন্ড করে অনেক কিছু গভীর ভেবে সিদ্ধান্ত নেন। এরা জীবনে অনেক কিছু, এদের জীবনে প্রচুর সংগ্রাম, প্রচুর বাধা, উত্থান পতনের মধ্য দিয়ে জীবনটা এদের যায়, কারণ বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য। কিন্তু এরা কিন্তু যে কোনো কাজকে যখন করব বলবে সেটা করে নিতে পারবে এবং এরা বাস্তবের সঙ্গে মানে মানানসই রেখে আগামী দিনে সেই সাফল্যের শিখরে পৌঁছানোর প্রবণতা বেশি। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো, মানে ফিনান্সিয়ালি একটা মোটামুটি শুভ বলবো, খারাপ নয়। কিন্তু এরা হচ্ছে প্রেমময় এবং পরিবারমুখী। পরিবারের প্রতি একটু দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে জীবনের সমস্ত কিছু নিংড়ে দেওয়া, সমস্ত কিছু নিংড়ে পরিবারের জন্য একদম উজাড় করে দেওয়া, এদের কিন্তু প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। সেই সব প্রবণতার জন্য কিন্তু অনেকের মধ্যে দায়িত্ব কর্তব্য লক্ষ্য করতে পারবেন, জীবনে প্রতিষ্ঠিত সাকসেসফুল হবেন এবং সাকসেস জায়গাতে কিন্তু অবশ্যই কিন্তু পৌঁছাতে পারবেন। সবথেকে বড় জিনিস হচ্ছে এদের মধ্যে একটু ভালোবাসার কাঙাল। এরা দেখবেন একটু কোনো কারণে যদি এদেরকে ভালোবাসা যায়, এরা জীবনে সমস্ত কিছু ত্যাগ করতে স্বীকার করতে এদের রাজি আছে, কারণ এরা ভালোবাসা প্রিয় মানুষকে পছন্দ করে। এরা কোনোভাবে ওই মানে ঠকানো মানুষ বা চটজলদি মানুষ বা বিভিন্ন রকম ঠকানো প্রকৃতির মানুষের সঙ্গে কোনো সম্পর্ক বা রিলেশন রাখতে যায় না, এরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে আছে। এদের জেদ বা আত্মগরিমা প্রচণ্ড, কারণ এদের জেদ বা আত্মগরিমার জন্য কিন্তু এরা জীবনে প্রতিষ্ঠিত হয়। আর এই বিশ্বরাশির সবথেকে বড় যেটা একটা মানে ঘটনা, যেটা হচ্ছে এরা চায় যে আমি কোনো ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো না, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ব্যক্তি দ্বারা এরা বিভিন্নভাবে অপমানিত, বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি। এটা আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন, আপনার সাথে মিলল কি না একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। লিখলে আমি বুঝতে পারবো যে আমার কত তথ্যগুলো এগুলো একদম সঠিক তথ্য আছে এবং সঠিক অ্যানালাইসিস করতে পেরেছি। আর যদি আপনি চাইছেন যে আপনার সন্তানের জন্য বা আপনার জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে কিন্তু আপনি আমার সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পাঠাতে পারবো। আর বিবাহ করার আগে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য এক্সট্রা বানিয়ে দিতে চায় যে জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে অবশ্যই বিয়ে করা উচিত, না হলে ম্যারেজ লাইফের জায়গাটা একটু ডিস্টার্বনেস আসার সম্ভাবনা বেশি। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।